চিনি কমালেই ডায়াবেটিস ঠিক হয় না, আসল সমস্যা অন্য জায়গায়। অনেকে মনে করেন যে আমি চিনি কমালাম তাই আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সবসময় বিষয়টা সত্যি হয় না। ডায়াবেটিস শুধুমাত্র চিনি খাওয়ার উপর নির্ভর করে না। আজকে ভিডিওতে আমরা জানবো যে আসল সমস্যাটা কোথায় আর কিভাবে ছোট ছোট স্টেপ বা পদক্ষেপ নিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ শরীরের কোষগুলো সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজ জমে যায়। আর শুধু চিনি খাওয়া নিয়ন্ত্রণ করলেই এই সমস্যার সমাধান হয় না। ফ্যাক্ট হচ্ছে যে অনেক ডায়াবেটিক রোগী কিন্তু একেবারে খুবই কম চিনি খেয়েও রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতে পারেন না। ডায়াবেটিস মানে শুধু চিনি নিয়ন্ত্রণ না, আপনার পুরো খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন খুব বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেট না খাওয়া, অর্থাৎ সাদা চালের ভাত, সাদা আটার রুটি, ময়দা এগুলো না খাওয়া বা এগুলো কম খাওয়া। এছাড়াও ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়া, যেমন ডাল, শাকসবজি, বাদাম এগুলো বেশি খাওয়া। এছাড়াও খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখা, যেমন মাছ, ডিম, তোফু এই জাতীয় খাবারগুলো খাওয়া। এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আপনাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কাজে শুধু যে একটা চিনি কমিয়ে ফেললাম আর ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এমনটা ভাবা একদম ভুল। আপনার হোল ফুডটাই কিন্তু হেলদি হতে হবে এবং ডায়াবেটিক ফ্রেন্ডলি হতে হবে। মনে রাখবেন, শুধু কম চিনি খাওয়া মানেই ডায়াবেটিস কন্ট্রোল নয়, আপনার স্মার্ট চয়েসটাই হচ্ছে আসল। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যায়ামের গুরুত্ব কী? শরীরের কোষগুলো যখন অ্যাক্টিভ বা সক্রিয় থাকে তখন ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে, আর এটাই হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি অন্যতম চাবিকাঠি। প্রতিদিন 30 মিনিটের ব্রিস্ক ওয়াক বা একটু জোরে হাঁটা, সপ্তাহে 3 থেকে 5 দিনের স্ট্রেংথ ট্রেনিং, এলিভেটর নয় সিঁড়ি ব্যবহার ইত্যাদি ছোট ছোট স্টেপ হাতে নিলেই কিন্তু বড় পরিবর্তন আসতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনার মেন্টাল হেলথটা ভালো রাখা এবং স্ট্রেস ম্যানেজমেন্টেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। স্ট্রেস বাড়লে শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করে, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মেডিটেশন করুন, প্রকৃতির মধ্যে হাঁটুন এবং নিয়মিত পরিবার পরিজন আর বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটান। আপনার মন যদি শান্ত থাকে, আপনার স্ট্রেস ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে আপনার শরীরও কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে। ডায়াবেটিসের সতর্ক সংকেতগুলোকে চিহ্নিত করতে হবে। ডায়াবেটিস প্রথম দিকে খুবই সাটল থাকে, অর্থাৎ উপসর্গগুলো তেমন একটা বোঝা যায় না, কিন্তু সতর্ক সংকেত হচ্ছে যে খুব ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত পানির পিপাসা লাগা বা ঘন ঘন এরকম তৃষ্ণার্ত লাগা। এছাড়াও আর কিছু সমস্যা হচ্ছে, যেমন খুব বেশি ক্লান্ত লাগা, কাজে মনোযোগ না আসা, চোখে ঝাপসা দেখা, হঠাৎ করে ওজন অনেক কমতে থাকা ইত্যাদি নানাবিধ সতর্ক সংকেত বা উপসর্গ নিয়ে কিন্তু ডায়াবেটিস হাজির হতে পারে। যদি লক্ষণগুলো আপনি দেখেন তাহলে কিন্তু অবিলম্বে আপনার রক্ত পরীক্ষা করুন, রক্তের গ্লুকোজ লেভেলটি কেমন আছে সেটি চেক করুন এবং একজন ডাক্তারের সাথে কনসাল্ট করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। খুব বড় কিছু পরিবর্তনের দরকার নেই, ছোট ছোট পরিবর্তন, যেমন খাবারে চিনি কমানো, রিফাইন্ড কার্বোহাইড্রেট কমানো এবং নিয়মিত ব্যায়াম করা বা এক্সারসাইজ করা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, স্ট্রেস ম্যানেজমেন্ট করা এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিয়মিত রক্তের সুগার লেভেলটা চেক করা। এই লাইফস্টাইল চেঞ্জগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গেলে এগুলোর দিকে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। চিনি কমানোটা ভালো, কিন্তু আসল সমস্যাটা কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ইনসুলিনের সেন্সিটিভিটিটা কিভাবে বাড়ানো যায়, লাইফস্টাইলে কিছু পরিবর্তন কিভাবে আনা যায়, পাশাপাশি মানসিক চাপ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এই সবগুলো বিষয় যদি আপনি বোঝেন
তাহলে এই 3টা জিনিসকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। কাজেই চিনি কমালেই ডায়াবেটিস ঠিক হয় না, আসল সমস্যাটা অন্য জায়গায়। এই জিনিসটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।